আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প কিংবা নেইমার সহ বিভিন্ন নামে নামকরণ করা হচ্ছে পশুদের। এই যে পবিত্র একটা বিষয়কে নিয়ে আমরা দেখছি যে এমন ব্যক্তিদের নামকরণ করা হচ্ছে যে যারা মুসলিম না, ভিন্ন ধর্মের। আসলে এই কোরবানির গরু দিয়ে কোরবানি করা কি জায়েজ হবে কিনা এই বিষয়ে আপনাকে জানতে চাচ্ছি। নামের সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই। জি। নাম তো রেখেছে ওই উটওয়ালা অথবা গরুওয়ালা, ছাগলওয়ালা তার নামটা রাখছে। যিনি নিয়ে আসছেন উনি তার ওই নামে যে ডোনাল্ড ট্রাম্পকে জব করতেছে না এটা তার না। ওইটাই কিন্তু আমরা দেখছি যে এটি ভাইরাল হয়। হ্যাঁ, আবার পরবর্তীতে যে আমি এই ভাইরাল গরুটি আমি ডোনাল্ড ট্রাম্পকে কিনে নিয়েছি। যিনি ক্রেতা তিনিও কিন্তু এভাবে মিডিয়াতে আসেন। হুম, হুম। এত টাকা দিয়ে কিনেছি দেশবাসীকে জানান হ্যাঁ, দিচ্ছে। তাহলে এই পশুটাকে আমি জানতে চাচ্ছি আপনার কাছে এইভাবে নাম রাখা এবং এই পশু কেনার পরে ডাকডোল বাজিয়ে যেভাবে প্রচারণা চালিয়ে কোরবানির পশু কিনছি এটি জায়েজ হবে কিনা? এখন বিষয়টা হচ্ছে লা ইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তো আর গোশতও যায় না, কোনো রক্তও যায় না। আল্লাহর কাছে যায় হচ্ছে তার তাকওয়া। জি। তো এই সম্পূর্ণ তাকওয়ার খেলাফ তার কোরবানি কবুল হবে কেমনে? সে তো তার ইবাদতটাকে সে মানে ডিসপ্লের জন্য, প্রদর্শনীর জন্য করছে। এবং প্রদর্শনীটা এটা এমন একটা গুনাহ, এটা শিরকের কাছাকাছি চলে যায়। শিরক মানে শিরক মিশ্রিত একটা অপকর্ম হচ্ছে রিয়া, প্রদর্শনের জন্য। মানে আমি এই এত টাকা দিয়ে গরু কিনলাম, আমি এত টাকা দামের এই গরু কিনলাম, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, এই করা, ওই করা। এটা তো আসলে এগুলো মানে তার তাকওয়ার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বিষয়। তবে কবুলিয়তের জন্য শর্ত হচ্ছে এখলাসের সাথে অত্যন্ত একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এটা করছি। যা এগুলো সমস্ত আপনি যেটা বললেন, মিডিয়াতে সরাসরি করা, আমি ডোনাল্ড ট্রাম্পকে জব করছি, এগুলো সাংঘর্ষিক বিষয়, এগুলো প্রদর্শনী, এগুলোর সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই। প্রকৃত ইবাদত যারা করবে তাদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। জি, আপনাকে ধন্যবাদ।